সরকারি হসপিটালে সরকারি হসপিটালে নার্সের বেতন 30,000 টাকা, 25,000 টাকা নার্সের বেতন। ডিউটি হইল 8 ঘন্টা। সরকারি হসপিটালে নার্সের ডিউটি হলো 8 ঘন্টা, বেতন হইল 30,000 থেকে 25,000 টাকা। আর এক প্রাইভেট হসপিটালে বা যেই কোনো একটা প্রাইভেট ক্লিনিকে বা যেই কোনো একটা দোকানে বা কর্মস্থলে একটা মহিলাদের বেতন মাত্র 10,000 টাকা, 12,000 টাকা। অথচ তাদের ডিউটি হইল কত? ডিউটি হইল 15 থেকে 16 ঘন্টা, উঠতে গেলে 12 ঘন্টা। তো হসপিটালের কর্মচারী, হসপিটালের নার্সের বেতন যদি 30,000 টাকা হয়ে থাকে এবং একজন বেসরকারি হসপিটালের নার্সের 12,000 টাকা কেন হবে? ডিউটি অথচ 12 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি, আর সরকারি কর্মচারীরা ডিউটি করে 8 ঘন্টা। তাইলে বুঝেন ভাই, আমরা বর্তমানে যারা যারা বেসরকারি চাকরি করে, যে কোনো নার্সেরা বেসরকারি চাকরি করে, তাদের কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন আছে সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীদের মূল্যায়ন আছে এবং সরকারি কর্মচারীর বেতন বেশি। বুঝছেন ভাই? তা আসলে যারা প্রাইভেট ক্লিনিকে চাকরি করে বা যেই কোনো এমনি লোকালে চাকরি করে যেই কোনো মেয়েরা, তাদের বেতন কম। তা আসলে আমাদের সরকার এখন তারা প্রতিনিয়তে সরকারি লোকদেরকে বেতনটা একটু বাড়িয়ে দিচ্ছে, আর যারা ক্লিনিকে প্রাইভেটে চাকরি করে তাদের বেতনটা কম। তা আসলে আমি কথাটা বলতে চাইছিলাম যে যে যারা সরকারি চাকরি করে তাদের মূল্যায়ন বেশি, আর যারা বেসরকারি চাকরি করে তাদের কোনো মূল্যায়ন নাই। তা আসলে এই দেশের মানুষ এখন মুখ ছায়া বর্তমানে খাজিনদারি করে। বুঝছেন ভাই? আমাদের দেশের সরকার এখন মুখ ছায়া খাজিনদারি করে এবং মুখ ছায়া বেতন বাড়ায়। বুঝতে পারছেন ভাই? তা আসলে আমরা কোন দেশে আছি? হ্যাঁ, কোন দেশে আছি? যারা সরকারের পক্ষে ভালো হয়ে কথা বলতে পারে তারা এই দেশের টিকে থাকতে পারে, আর যারা সরকারের পক্ষে হয়ে কথা না বলতে পারে তারা টিকে থাকতে পারে না। বুঝছেন ভাই? যারা সরকারের পক্ষ হয়ে কথা বলতে পারে এবং সরকারকে ভালো ভালো কথা বলতে পারে, হুজুর হুজুর করতে পারে সরকারকে, সেই ভালো। বুঝছেন ভাই? সরকারি কর্মচারীর বেতন বেশি, বেসরকারি কর্মচারীর বেতন কম।